মনে করো তো আমরা এখানে কি করব দেখো, এই যে রেকর্ড হচ্ছে, সমস্যা নেই। আমরা এখানে কি করব, এখন দেখো এই যে ডক্টর পেলাম, এই ডক্টরটাকে আমরা চেক করব। যদি এই ডক্টরটাকে পাই রিটার্ন ট্রু এবং রিটার্ন ফলস। তো এখান থেকে আমরা কি করলাম, ডক্টর ওয়্যার মেইল ইকুয়াল টু মেইল, তারপর ইজ অ্যাক্টিভ এক্সিস্ট ফাংশন থেকে চেক করতে পারবো যে অ্যাক্টিভ কিনা। এখানে দিব এই যে আপনার তোমার হচ্ছে এই জায়গাটাই কিভাবে কল করব, জাস্ট এইভাবে কল করব, রিকোয়েস্ট কি, ঠিক আছে। যদি তাহলে এখান থেকে আমরা কি করব, যে অ্যাক্সেস মানে ভ্যালিড অ্যাক্টিভ, আর এখানে আমরা কি বলবো, ইনঅ্যাক্টিভ ডক্টর, ঠিক আছে না, বুঝছো? ভাইয়া আমার এখানে দেখা যায় না, মানে আটকে আটকে আসতেছে। আটকানোর কারণে তো মানে আপনি টাইপ করতেছেন এর 2-3 সেকেন্ড পরে আসতেছে, মানে এখন আসছে মাত্র। আচ্ছা এখন আসছে। তো এখন আমরা এখানে কি করলাম দেখো, জাস্ট খালি ওই প্রসেস লগইন আমাদের যে মেথড আছে আচ্ছা ওখানে যখন লগইন হবে, ওখানে যখন আমরা জাস্ট ইজ অ্যাক্টিভ, এখন যেহেতু হেল্পারের ভিতরে আছে তখন এখন দিস পিস কোনো কিছু লাগবে, ঠিক আছে। জি ভাইয়া। ইজ ডক্টর অ্যাক্টিভ, যেহেতু প্যারামিটার নেবে দিয়ে দিলাম, কি করবে চেক করবে ডক্টর হোয়ার ইমেল ইজ অ্যাক্টিভ, অ্যাক্টিভ আবার আসবে হচ্ছে কোথায়, ডক্টরের এখান থেকে ইজ অ্যাক্টিভ কোয়েরি হোয়ার ইজ অ্যাক্টিভ ইকুয়াল টু 1, সেখান থেকে ওইটা 1 করে নেবে, দেখবে যে 1 মানে আরেকটা হোয়ার কন্ডিশন এবং এক্সিস্ট আছে কিনা, যদি ডক্টর থাকে, ইফ ডক্টর থাকে তাহলে রিটার্ন ট্রু নাহলে রিটার্ন ফলস। তো আমরা এটাকে কল করলাম, কল করলে আমরা এখন দেখব যে ব্রাউজারে কি আসে। ধরো আমরা এখান থেকে কোনো কিছু ডাটা দিচ্ছি, যে একটা যেটা ডাটা এখানে আছে ইমেল আমরা সেটাই দিব, নাহলে তো চেক করতে পারবো না। ধরো দিলাম এইটা এবং পাসওয়ার্ড দিলাম 1 2 3 4 5 6। তো আমরা যদি ইয়া দিই দেখো এখানে ইমটি দেখাচ্ছে, তো আমরা এখান থেকে কোনো কিছু রিটার্ন করি নাই তাই ইমটি দেখাচ্ছে। আমরা এখানে দিলাম যে রিটার্ন আর এখানে দিব হচ্ছে এলস রিটার্ন ইনঅ্যাক্টিভ। কয়টা হচ্ছে এখানে তিনটা মিলে একটা একত্রে মিলে কয়টা হয় একটা, যেখানে থাকে বুঝতে পারছো? একটা। আমরা আবার দিই তাহলে মোট হচ্ছে কয়টা, পাসওয়ার্ড 1 2 3 4 5 6। তো এখন যদি রিফ্রেশ দিই দেখো কি দেখাচ্ছে, এখানে দেখো বুঝতে পারছো? আচ্ছা ভাই সমস্যা না, আপনি কন্টিনিউ করেন, আপনারা আটকে আটকে আসতেছে তাই যেমন বুঝা যাচ্ছে না, আমি পরে আবার এটা আচ্ছা দেখতে এখানে পাবো। মানে আমি তিন স্টেপে মেথড নিয়ে আসতেছি, তো এই কারণে পারলে ভালো হতো। আশরাফ ভাই আপনি দেখতে পাচ্ছেন? আপনি কন্টিনিউ করেন, আমি আমি পরে একটু হাঁটার মধ্যে আছি, আপনি রেকর্ডিংটা দেখতে হবে আমাকে। আচ্ছা ওকে, রেকর্ডিং হচ্ছে, সমস্যা নাই, রেকর্ডিং হচ্ছে। তো আপনি এখন আপনি দেখো, ভাই কন্টিনিউ করেন, আমরা পরে দেখতে হবে, কারণ মানে আমার নেট পুরো বাজে। ও আচ্ছা ওকে, তো তুমি মোবাইলে ডাটা নিতে পারো। ডাটা আমাদের মানে গ্রামে নেট পুরো তো ওয়াইফাই যেমন ডাটাও তেমন। ও আচ্ছা, তো এখন দেখো এই যে ইজ ডক্টর অ্যাক্টিভ এটা কিন্তু এখন ভ্যালিড দেখাচ্ছে। তো আমরা যদি আবার এখানে একটা ভুল ইমেইল দিই, যদি ভুল মেইল দিই, ধরো .com-টা দিলাম না, 1 2 3 4 5 6 দিলাম এবং আমাদের ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে, ঠিক আছে। তার মানে দেখো সাকসেসফুলি আমাদের মেথড কাজ করতেছে। অর্থাৎ আমি প্রথমে কি করলাম, প্রথমে একটা হেল্পার তৈরি করলাম, আমাদের হেল্পার, যেটা আমরা এই হেল্পারের ভিতরে আমাদের অনেক কোড লিখবো, যেটা আমরা বিভিন্ন জায়গা থেকে অ্যাক্সেস করব। তো হেল্পারে প্রথমে কি করলাম, একটা মেথড তৈরি করলাম যে ইজ ডক্টর অ্যাক্টিভ এবং একটা প্যারামিটার নিলাম ইমেইল। আচ্ছা এবং এই মেথড হেল্পার ফাংশনটা জাস্ট রিটার্ন করে সে অ্যাক্টিভ অথবা ইনঅ্যাক্টিভ কিনা, এটাই তো। হ্যাঁ এই হেল্পার ফাংশনটা রিটার্ন করবে ওই ডক্টর অ্যাক্টিভ বা ইনঅ্যাক্টিভ কিনা। আর আচ্ছা আপনি তো ভুল ইমেল দিয়েছেন, তাহলে তো ডাটাবেসে এই নামের কোনোতেই ইমেল নাই, তাহলে সে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ কিভাবে হবে? মানে ভুল ইমেলে ভুল বলে দিছি, ভুল বলে এটা দেওয়া না মানে এটা হচ্ছে না এই এটা না এটা না তো ভাইয়া, মানে আপনি যে মানে দ্বিতীয়বারে মানে লগ ইন করার সময় একটা ভুল ইমেল দিছেন, ওটা তো ডাটাবেজে নেই, তাহলে সে কিভাবে চেক করবে? ডাটাবেজে যখন নাই, বুঝছো, হ্যাঁ তখন
মনে করো যে এটা আমরা এই মেসেজ দিতে পারি যে ওই ইউজার এক্সিস্টই করে না, এরকম বলতে পারি, বুঝছো? হ্যাঁ আমরা ওটাও চেক করব, আমরা অবশ্যই চেক করব আচ্ছা ওটা। আমি জাস্ট খালি এখানে মেথডটা চেক করলাম, আমাদের তো আমরা এখনো ক্রেডেনশিয়াল চেক করিনি, বুঝতে পারছো? আমরা তো ক্রেডেনশিয়াল যখন চেক করব, ক্রেডেনশিয়াল চেক করার পরে যখন মানে ইমেল আর পাসওয়ার্ড যখন ভ্যালিড হবে, তখন ওটার ভিতরে গিয়ে আমরা হচ্ছে এই মেথডটা চেক করব, তারপরে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ চেক করব, ঠিক আছে? আমি একটা কথা বলতেছি। আচ্ছা, আর এখানে বুঝতে ভাইয়া পারছো এবার? হেল্পার ফাংশন ইজ অ্যাক্টিভ মেথডটা আমরা স্কোপ ফাংশনটা জাস্ট রিটার্ন করতেছে সে অ্যাক্টিভ অথবা ইনঅ্যাক্টিভ কিনা, জাস্ট এই কন্ডিশনটা এখানে চেক করতেছি, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে স্কোপ চেক করতেছে শুধুমাত্র সে অ্যাক্টিভ বা ইনঅ্যাক্টিভ কিনা। আমি জাস্ট খালি এখানে একটা কোয়েরি লিখছি হোয়ারের, আর এটাকে লিখছি আবার হচ্ছে এইখানে, এখানে আবার চেক করছি, ওই ইমেলটা নিছি, ইমেলটা নেওয়ার পরে জাস্ট এক্সিস্ট, এই মেথডটা জানতা, এক্সিস্ট মেথড? না এক্সিস্ট জানতাম না। আচ্ছা, আমরা তো এমনি এভাবে করতাম, মানে হোয়ার দিয়ে হয় ইজ অ্যাক্টিভ ইকুয়াল টু 1, আমরা এভাবে কন্ডিশনটা দিতাম। মানে এটা দেওয়ার অ্যাডভান্টেজটা কি, মানে ইজ অ্যাক্টিভটা দেওয়ার? এটা দেওয়ার অ্যাডভান্টেজটা হচ্ছে, দেখো এই কাজটা তুমি মনে করে এখানে আসলা, এখন তোমার এই কাজটা এখান থেকে তুমি দেখো তোমার আর একটা কন্ট্রোলারে গিয়ে তোমার ডক্টর অ্যাক্টিভ আছে করলো, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ বুঝছি। আর একটা কন্ট্রোলারে গিয়ে তোমার ডক্টর অ্যাক্টিভ আছে কিনা তোমার চেক করা লাগলো। ওই ক্ষেত্রে তোমার এই দুইটা কোড কি হতো, রিপিট? তোমার কন্ট্রোলারের ভিতরে মনে করো রিপিট হতো না? এই কন্ট্রোলার আবার চেক করতে হতো। আচ্ছা বুঝছি। হ্যাঁ, চেক করতে হতো। তাহলে এখন তোমার কি করা লাগবে? তুমি তো অন্য কন্ট্রোলারে ওই মেথডটা লিখবে, জাস্ট কি করবা এটুকু। এই বুঝছি, জাস্ট এতটুকু ইজ ডক্টর ইমেল, জাস্ট ইমেলটা দিলে সে আমাদেরকে ট্রু ফলস কিছু একটা রিটার্ন করতো। হ্যাঁ হ্যাঁ, এইভাবে কোড করাচ্ছে এই কারণে জানো তোমরা জিনিসগুলো বুঝতে পারো যে আমাদের কোডগুলোকে আমরা কিভাবে অপটিমাইজ করতে পারি, মানে রিপিটেবল কোডগুলোকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি, ঠিক আছে? ড্রাই মেথড বুঝতে পারছো? ইউজেল। জি ভাই। হ্যাঁ, আবার এখান থেকে আমরা এটাও শিখবো ক্লিন কোড, একটা সুন্দর স্ট্রাকচারে কিভাবে কোড লিখতে হয়। দেখো আমাদের কোডগুলো অনেক সুন্দর স্ট্রাকচারে যাচ্ছে না? জি ভাই, হ্যাঁ কোনো রিপিটেশন নেই। হ্যাঁ, এবং তোমার প্রফেশনাল হইতে যাচ্ছে, বুঝতে পারছো? জি ভাই। আচ্ছা, ওকে। তো এখন দেখো আমাদের সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট কাজ, এই ডক্টর এখানে আমরা চেক করে ফেললাম, এখানে আমরা লগইনের কাজ এখন যাব। তার আগে আমাদের করতে হবে কি, আমরা জানি আমরা গার্ড লগ ইন করবো, তাই না? তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, গার্ড সেট আপ করতে হবে। তো গার্ড সেট আপ করার জন্য অবশ্যই অবশ্যই তোমাদের হচ্ছে ভিডিওটা ভালো করে দেখতে হবে। তো এখানে দেখো আমাদের এই ডক্টরের মডেলটা ওপেন থাকতে হবে এবং আমাদের ইউজার মডেলটা ওপেন থাকতে হবে। আমরা আগে হেল্পারটা আমাদের আর দরকার নাই। ও, আরো একটা তোমাদের জিনিস দেখাই, দেখো এখানে আমরা ইমেল দিচ্ছি না, এইখানে ইমেল না দিয়ে আমরা হচ্ছে এই ইমেলটাকে এখানেও দিতে পারি, হোয়ার ইমেল। এখনো যদি এটা আমি টেস্ট করি, সেম করবে, বুঝতে পারছো? দেখছো ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে, মানে তা কাজ করতেছে। হোয়ারের পরে, হ্যাঁ হোয়ারের পরে মেথড না, হোয়ারের পরে এটা তোমার হচ্ছে ডাটাবেজের কলামের ফিল্ড, এবং এটা অবশ্যই ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। এটা জানতে? না ভাই, এটা জানতাম না, আমি ভাবছিলাম মেথড। আচ্ছা, হয় এখানে যে আমরা যদি নেম দিতাম তাহলে সে নেমের সাথে কম্পেয়ার করতো, মানে হ্যাঁ, নেম দিলে হয়রার পরে নেমের সাথে করতে, এবং নেমটা অবশ্যই তোমার হচ্ছে ক্যাপিটাল লেটারের এন দিয়ে শুরু হতো, ঠিক আছে? বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ এখন বুঝছি, মানে হয়টা জাস্ট ক্যামেল কেসে হইতো আর কি। হ্যাঁ হ্যাঁ, ওকে। তো এখন দেখো আমরা এখান থেকে হেল্পারটাকে রিমুভ করে দিচ্ছি, আমাদের অলরেডি মেথড হয়ে গেছে। তো হেল্পার কিভাবে তৈরি করতে হয়, হেল্পারে কিভাবে আমরা যেভাবে সুন্দর ফাংশন এক্সিস্ট দিয়ে চেক করে এভাবে মেথড তৈরি করব, তাহলেই হবে, ঠিক আছে? বুঝতে পারছো? ওকে। তো এখন আমরা দেখো ডক্টরের রাউট কেটে দিচ্ছি আমি, লগইনের blade.php দরকার নাই। এখন আমাদের এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আমাদের ইউজার লাগবে এবং doctor.php। দেখো দুটাই আমাদের মডেল না? দুটাই মডেল। এখন দেখো খুবই ডিপলি বুঝো, এখানে বোঝার বিষয় আছে। গার্ড আমরা এখন সেট আপ করিনি, গার্ড সেট আপ করবো এটা বোঝার পরে। এখানে দেখো আমরা লগইন, লারাভেলে লগইন হয় কোথায় থেকে? নরমালি ইউজার মডেল থেকে না? ইউজার মডেল থেকে। তো দেখো এই যে দুইটা মডেল, আশরাফ ভাই আছেন আপনি? তো এই যে ইউজার মডেল, তো এখানে দেখো এই ইউজার মডেল আর এই ডক্টর মডেল, দেখো
এই লাইনটা দেখো, এই লাইনটা এবং এই লাইনটা কোনো পার্থক্য দেখতে পাচ্ছ? এখানে একবার দেখো আগে। হ্যাঁ হ্যাঁ, এখানে অথেন্টিকেট এক্সটেন্ড এসে মডেলকে এক্সটেন্ড করছে, সে অথেন্টিকেটকে এক্সটেন্ড করছে অথেন্টিকেবল। গুড। এখানে দেখো এই ডক্টরটা একটা মডেলকে এক্সটেন্ড করেছে এবং এই ইউজারটা অথেন্টিকেবলকে এক্সটেন্ড করেছে, ঠিক আছে? তো আমরা যদি আমাদের ডক্টর মডেলে যদি অথেন্টিকেশন সিস্টেম নিয়ে আসতে চাই, তবে আমাদের এটাকে এক্সটেন্ড কি করতে হবে? অথেন্টিকেটকে এক্সটেন্ড করতে হবে, অথেন্টিকেবলকে এক্সটেন্ড করতে হবে। তাই আমি অথেন্টিকেবলকে এক্সটেন্ড করে দিলাম, মডেলকে উঠাই এটা দিলাম। তো ট্রেট না অথেন্টিকেবল, এটা একটা ট্রেট না? অথেন্টিকেবল হ্যাঁ ট্রেড, এই যে ইউজ করেছে, ঠিক আছে, বুঝতে পারছো? তো এখন দেখো, যেহেতু আমরা এখানে কি করব, এখন অথেন্টিকেবলকে এখানে আমাদের ডক্টরের নিচে, তার মানে এটাকে আমাদের উপরে কি করতে হবে, ব্যবহার করতে হবে। তো আমি এটাকে উপরে ইম্পোর্ট করে নিলাম। তো এখন দেখো তারপরে কি হচ্ছে, এই ইউজার মডেল দেখো এখানে আরো ব্যবহার করেছে নোটিফায়াবলকে, করছো না? এটা দেখো শুধুমাত্র হ্যাশ ফ্যাক্টরি এবং এটা অথেন্টিকেবল করে, এই কারণে আরো দেখো সাথে নোটিফায়াবলকে ইউজ করছে। তো আমরা এই নোটিফায়াবল ট্রেডকেও ইউজ করব। নোটিফায়াবল ট্রেডকে ইউজ করলাম, নোটিফায়াবলকে যেহেতু ইউজ করছি, এটাকে আমাদের উপরেও ইম্পোর্ট করতে হবে। আমি উপরে ইম্পোর্ট করে ফেললাম। তো এইটুকু বুঝতে পারছো? ওকে গুড। তো এটুকু আমরা করে ফেললাম। এখন দেখো, আমরা যদি লারাভেলের যে ডিফল্ট অথ লগইন কন্ট্রোলার আছে সেখানে যদি যাই, দেখো এখানে এখানে তোমার হচ্ছে আগেকার মেথডটা নামে লারাভেল 7 থেকে লোড করালে এটা ভালো পাওয়া যাবে। আমি লারাভেল 7 এর একটা প্রজেক্ট থেকে তোমাদের দেখাচ্ছি। ধরো আমি যদি পজে যাই, এখান থেকে ধরো রিসোর্সে গেলাম, রিসোর্সে না অ্যাপে গেলাম, এইচটিটিপি তে গেলাম, কন্ট্রোলারে গেলাম, অতে গেলাম, লগইন কন্ট্রোলারে গেলাম। আচ্ছা আমরা এখানে আচ্ছা এখানে আমাদের পজটাকে নিয়ে আসতে হবে, নাহলে বোঝা যাবে না। আমি পজটাকে নিয়ে আসতেছি। বুঝে ফেলো তাহলে অনেক তাড়াতাড়ি করতে পারবো অঙ্কটা। দেখো তো প্রথম অঙ্কটাই সাইন দেখতে পাচ্ছ? বলছে যে 1 2 3 5 6 অ্যাপ এইচটিটিপি কন্ট্রোলার এপিআই না কেবলমাত্র অথ একবার ব্যবহার করে 5000 ও 6000 অথের ভিতরে লগইন কন্ট্রোলার। তো এখানে দেখো এ কি করছে, তাহলে অথেন্টিকেবলকে, এই যে অথেন্টিকেবল একটা ট্রেড ব্যবহার করছে না, অথেন্টিকেট ইউজার। বাইরে যাওয়া যাবে না, তার মানে তুমি আমরা এখন এই ইউজারে চলে যাব, মানে অথেন্টিকেট ইউজারে চলে যাব। 3 4 এটা শুধুমাত্র ড্রাইভার খুঁজে থেকে আসতেছে, কেন বুঝলাম না। আমাদেরও তো অথেন্টিকেবল ট্রেড আছে। সেটা হবে অবশ্যই 5000 থেকে শুরু করে 6000 এর মধ্যে, মানে 6000 হতে পারবে, এর বাইরে যেতে পারবে না। এই যে দেখো তুমি যদি প্রথম অঙ্ক এটা কিন্তু গার্ড ব্যবহার করছে। দেখো অথেন্টিকেট ইউজার ট্রেড এর ভিতরে আমরা আসছি, ঠিক আছে, এসে কি দেখতে পাচ্ছ, তাহলে ওই সময় অথ দিয়ে এসে গার্ড কি কল করছে না। তুমি 3 লগইন কন্ট্রোলারে দেখো অথেন্টিকেট ইউজার আছে এবং ইউজারের দেখো সে একদম নিচের দিকে, ফাংশনের একদম নিচের দিকে এসে সে একটা ফাংশন কল করছে, গার্ড ফাংশনকে, এবং এটা রিটার্ন করতেছে অথ গার্ড, ঠিক আছে? তো এখন দেখো অথ গার্ডকে রিটার্ন করতে, তার মানে লারাভেল ডিফল্ট ভাবে একটা গার্ড ব্যবহার করে, আমরা এখান থেকে বুঝতে পারতেছি, পাচ্ছি না? তো এখন যদি আমরা এই যে লারাভেল যে গার্ডটা ইউজ করতেছে, গার্ডটা কোথায় ডিফাইন করা আছে, যদি তুমি যাও হচ্ছে config auth.php, কোথায় গেলাম, config auth.php, ঠিক আছে? তো এখানে দেখো এখানে কি বলছে, যে ডিফল্ট গার্ড হচ্ছে কি ওয়েব, আর পাসওয়ার্ডের জন্য কি ডিফাইন করে রাখছে, ইউজার্স। ইউজার্স মানে এখানে ইউজার টেবিল, ঠিক আছে? ডিফল্ট গার্ড কি ওয়েব। তো এখানে দেখো লারাভেল বলছে যে ডিফল্ট গার্ড আমরা তোমাদেরকে দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে ওয়েব গার্ড হচ্ছে ডিফল্ট গার্ড, এবং এর ড্রাইভার হচ্ছে সেশন। এই ড্রাইভার সেশন মানে লগইনের জন্য সেশন, ঠিক আছে? এই সেশন মানে তুমি এখানে সেশন বেসড লগইন করতে পারো, টোকেন বেসড লগইনও করতে পারো, ঠিক আছে? তো নরমালি আমরা এপিআই এর জন্য টোকেন বেসড লগইন করে থাকি। তো দেখো এখানে ড্রাইভার সেশন আর প্রোভাইডার হচ্ছে ইউজার্স। প্রোভাইডার মানে হচ্ছে এখানে টেবিলের নেম, ঠিক আছে?
এখন আমাদেরকে কি করতে হবে, তাহলে আমরা যেহেতু আমাদের গার্ড দিয়ে লগ ইন করাবো, তার মানে আমাদের একটা কাস্টম গার্ড লাগবে, লাগবে না? তাহলে তো সমস্যা। জি। দাঁড়াও একটু সমস্যা আছে। হ্যাঁ, গার্ড লাগবে। তো কাস্টম গার্ডের জন্য আমরা কি করব, আমি ভিডিওটা রেকর্ড হচ্ছে কিনা দেখি, হ্যাঁ হচ্ছে। তো কাস্টম গার্ডের জন্য আমরা আমাদের একটা গার্ড তৈরি করব। গার্ড তৈরি করার আগে আমরা এই দিকে যাই, লগইন কন্ট্রোলারে চলে আসি। দেখো তাহলে এখানে বেশি হয়ে যাবে। আমি টাইপ করছি, দেখতে পাচ্ছ? 0 হচ্ছে, একটা বেশি নিতে পারবো না। 0 তো নাই, 0 কে আছে, 0 নাই। সো তোমার এখানে স্পেশালি 5000 আছে, কি হয়েছে, বড় হয়ে যাবে। শাইন, আমি লগইন টাইপ করছি, দেখতে পাচ্ছ? সো আমার হতে হবে অবশ্যই এই নম্বরটা 5 ছাড়া অন্য কোনো যাবে না। আচ্ছা, কাটকে আসো, সমস্যা নেই, ভিডিও হচ্ছে। আমি এই একটা থেকে নিতে হবে কয়টা, ইমেলটাকে রিক্রিয়েট করে ফেললাম এবং পাসওয়ার্ডকেও আর বাদ বাকি তিনটা করার জন্য নিতে হবে রিক্রিয়েট করে ফেললাম থেকে 3 আমি কি করে দিব, গুণ করে দিব। এবং এটাকে আমি নাম দিচ্ছি হচ্ছে গুণ পি ক্রেডেনশিয়াল। 1 পি 1 মানে কি জানো, 1। তো দেখো আমরা যদি এটাকে করি যে একটা সঙ্গে একবার, হ্যাঁ if একটা সঙ্গে একবার নিয়ে যাবে, তুমি একবার নিয়েই নিলা, তাহলে আর এদিকে if পাবে কি পাবে না। Auth পাঁচটা থেকে দিতে হবে কয়টা, 3 ঘর আছে, তো ঘরে আছে 3। guard guard name সংখ্যার ঘর কয়টা, 3টা, তো 4টা ঘর, তাহলে attempt করে দিছো। সো 3টা ঘর আছে, সংখ্যা 5টা, তাহলে 5টা থেকে নিবা কয়টা, 3টা, 3 ঘরের জন্য attempt। ঠিক আছে, এখানে ক্রেডেনশিয়াল দিয়ে দিলাম। মাথায় চিন্তা করবা, মানে সবকিছু মাথায় চিন্তা করবা আসলে জিনিসটা আসলে কি। হ্যাঁ, বলে যে অঙ্ক করে নাম নিয়ে করবে। এখন আরেকটা শর্ত দিয়ে করে একটা, হ্যাঁ শর্ত দিতে করা হয় নাই। তো শর্ত দিয়ে যে অঙ্কটা সেটা লেখা ছিল যে উপরে থাকবে, আমরা প্রথমে কল attempt credential। আমরা নরমালি লগইন করাই হচ্ছে এইভাবে, আমরা নরমালি লগইন করাই হচ্ছে এইভাবে, যে হচ্ছে গুণ থাকবে হচ্ছে শর্ত, মানে কন্ডিশন থাকবে এখানে auth attempt। ঠিক আছে, এই ফাংশনকে আমরা কল করি। তো দেখো auth attempt, এই ফাংশনকে কল করলে কি হয়, লারাভেলের যে auth এর attempt ফাংশন আছে, এই attempt ফাংশন দুইটা প্যারামিটার নেয়, একটা হচ্ছে মেইল আর একটা হচ্ছে পাসওয়ার্ড। এই দুইটা প্যারামিটার তোমাকে দিতেই হবে যদি তুমি attempt ফাংশন ব্যবহার করে থাকো, না হলে তুমি লগইন করতে পারবে না। এখন মনে করো যে তুমি গার্ড দিয়ে লগইন করাচ্ছ, তাহলে ঠিক তুমি গার্ড দিয়ে লগইন করালে লগইন করানোর ক্ষেত্রে তোমাকে জাস্ট অ্যাটেম্পটের আগে auth guard বলে দিতে হবে, auth guard। এবং আমি গার্ড হিসাবে ওয়েবকে না, আমি গার্ড হিসাবে ব্যবহার করতে যাচ্ছি আমাদের কাস্টম গার্ডকে, তখন এই গার্ডের নাম বলে দিতে হবে ঠিক এই জায়গাটায়। বলে দেওয়ার পরে অ্যাজ ইউজুয়াল অ্যাটেম্পট ফাংশন এবং তোমার ইমেল এবং পাসওয়ার্ড। তো এখন মনে করো যে তুমি ইমেল এবং পাসওয়ার্ড না, তুমি সিম্পল মোবাইল নাম্বার দিয়ে লগইন করতে যাচ্ছ, বা তুমি সিম্পল ইউজার নেম দিয়ে লগইন করতে যাচ্ছ, তাহলে কি করবা? যেহেতু অ্যাটেম্পট ইমেল এবং পাসওয়ার্ড দুইটা ফিল্ডই নেয় লগইন করার জন্য, তাহলে আমি কি হচ্ছে অ্যাটেম্পট ফাংশন ব্যবহার করে শুধু মোবাইল নাম্বার দিয়ে লগইন করতে পারবো? পারা যাবে না। আমার কথা বোঝা যাচ্ছে শাহিন? আমরা আচ্ছা, আমার কথাগুলো শুনো তাহলেই হবে। আমরা এখানে কি করতে পারবো, যদি শুধুমাত্র মোবাইল নাম্বার দিয়ে লগইন করাতে যাই বা যদি শুধুমাত্র ইমেল দিয়ে লগইন করাতে যাই, তখন আমরা এই অ্যাটেম্পট ফাংশন ব্যবহার করতে পারবো না। তখন আমাদের কি করতে হবে, যেই ইউজারের লগইন করাতে যাচ্ছি তখন ওই ইউজারের আগে একটা ইনস্ট্যান্ট ক্রিয়েট করতে হবে। ইনস্ট্যান্ট ক্রিয়েট করার পরে ওই ইউজারটাকে লগইন মেথডের মধ্যে পাস করে দিতে হবে, তাহলে লগইন হয়ে যাবে। কিভাবে করবো সেই প্রসেসটা আমরা? তো প্রসেসটা হবে এরকম, যদি মোবাইল নাম্বার দিয়ে লগইন হয়, মনে করো মোবাইল নাম্বার দিয়ে লগইন, তাহলে আমরা কি করব, মোবাইল নাম্বার দিয়ে লগইন করার ক্ষেত্রে আমরা এরকম কাজ করব, আমরা ওই ডক্টর টেবিল থেকে আমরা তার আগে ক্রেডেনশিয়াল মানে ডাটা নিয়ে আসবো, অর্থাৎ একটা ইনস্ট্যান্ট তৈরি করব। তো এখান থেকে মনে করলাম ডক্টর, মনে করো আমরা তৈরি করলাম হোয়ার মেইল ইকুয়াল টু ওই সংখ্যার লাস্টে অবশ্যই 5 অথবা 0 থাকতে হবে, রিকোয়েস্ট হবে না মেইল, এবং এখান থেকে এটাকে আমরা কি করলাম, ফার্স্ট করে নিলাম ফার্স্ট। এখন দেখো এটাকে আমি নাম দিলাম হচ্ছে ডক্টর। তো এটা দেখো আমাদের ডক্টরের একটা যে রো, এই যে ডক্টরের ডাটাটা আমরা পেয়ে গেলাম। এখন আচ্ছা, এটা তো মেইল না, আমরা মোবাইল নাম্বার দিয়ে করতেছি, তো মনে করো এটা মোবাইল নাম্বার, ফোন, তাহলে এই ঘরে অবশ্যই 0 থাকতে হবে, ফোন। তাহলে নাহলে 5 দিবে হবে, 0 থাকলে এখন আমরা লগইন করব। এখন লগইন করানোর ক্ষেত্রে মনে রাখবা, সো এই ঘরে এখন আমরা ক্রেডেনশিয়াল চেক করব কিভাবে।
অথ কিন্তু এই যে 0 তুমি প্রথম করে বসাও এটা দেখো অথের কতগুলো মেথড, অথ, অ্যাটেম্প, চেক, কাস্ট, গেস্ট, লগইন। এই যে লগইন, এই লগইন আমরা ব্যবহার করব, ঠিক আছে, এই লগইনটাকে। তো অথ লগইন, এখানে দেখো কি চাচ্ছে, সে ইউজার চাচ্ছে। দেখো কি চাচ্ছে, ইউজার চাচ্ছে, যেটা আমরা অলরেডি ক্রিয়েট করে ফেলছি। কোথায় ক্রিয়েট করে ফেলছি? উপরে ক্রিয়েট করে ফেলছি। ডক্টরে ফার্স্ট আমরা এই ইউজারকে মানে এবার আমাদের কি হয়ে গেল, লগইন হয়ে গেল। এখন তুমি কি করে ফেলবে, রিডাইরেক্ট করে দিবা। তুমি যে পেজে রিডাইরেক্ট করতে যাচ্ছ, বুঝতে পারছো? স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে সামনে আটটা সামনে করে পরে আবার দেখতে হবে। আচ্ছা, তাহলে তুমি অ্যাটেম্প্ট এবং লগইন এই দুটোর পার্থক্য বুঝতে পারছো? হ্যাঁ, অ্যাটেম্প্ট দিয়ে শুধু আমরা ইমেল এবং পাসওয়ার্ড, আর লগইন মেথড দিয়ে আমরা অ্যাটেম্প্ট যে দিয়ে শুধু ইমেল, অ্যাটেম্প্ট দিয়ে শুধু ইমেল এবং পাসওয়ার্ড না, তুমি ইমেলের জায়গায় এখানে মোবাইল নাম্বারও দিতে পারতা। কিন্তু তুমি যখন অ্যাটেম্প্ট পাস করবা তখন তোমাকে অবশ্যই দুটো প্যারামিটার দিতে হবে এবং তোমাকে হচ্ছে পাসওয়ার্ড দিতেই হবে। বুঝতে পারছো? মানে আমরা এই মোবাইল নাম্বারটা এখানেও দিতে পারতাম ইমেলের জায়গায়, কিন্তু পাসওয়ার্ডের সাথে যায় লাগতো, মানে দুটো প্যারামিটার যাইতো। কিন্তু আমি যদি অ্যাটেম্প্ট ব্যবহার না করে শুধুমাত্র মোবাইল নাম্বার দিয়ে লগইন করবো, তখন তুমি রিকোয়েস্ট দিয়ে মোবাইল নাম্বার ধরে নিবা, মোবাইল নাম্বার আছে কিনা চেক করে নেবা, চেক করার পরে এরকম জাস্ট একটা ইউজার ইনস্ট্যান্স তৈরি করবা, তারপরে অথ লগইনের ভিতরে ওই ইউজারটাকে পাস করে দিবা। তাহলে ওই মানে ইউজারটা লগইন হয়ে গেল, লগইন হয়ে গেল। বুঝতে পারছো? একটা নিলা আপনার সংখ্যা ছিল কয়টা? 6টা। ওকে, তো এখানে আমাদের ইউজার ইজ লগড ইন। তো আমরা ফাংশন ইনস্ট্যান্টটা দিলেই হবে। হ্যাঁ, তো আমাদের এটা হয়ে গেল। এই দেখো আমরা লগইন দিয়েও লগইন করা শিখে গেলাম। এখন দেখো আমরা এটা করে ফেললাম, এটাকে আমি রিমুভ করে দিচ্ছি এখন, ঠিক আছে? তো এখন দেখো আমাদের এই যে অথ, অ্যাটেম্প্ট, ইমেল এবং পাসওয়ার্ড, এই দুইটা পাসওয়ার্ড এবং ইমেল চাচ্ছে। তো আমরা অলরেডি ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। কোথায় থেকে? এই যে ক্রেডেনশিয়াল থেকে ধরে নিয়েছি। যদি ইমেলটা পাই এবং পাসওয়ার্ডটা পাই, তবে ইমেল এবং পাসওয়ার্ড আকারে আমরা ক্রেডেনশিয়াল করে নিছি এবং এই ক্রেডেনশিয়ালটাকে অর্থাৎ এই ইমেল এবং পাসওয়ার্ডটাকে এই অ্যাটেম্প্টের ভিতরে দিয়ে দিছি। যেহেতু আমরা এই কাস্টম ওয়েব দিয়ে করতেছি না, লারাভেল এখানে অটো ধরে নেয় হচ্ছে, যদি যখন আমরা অথ অ্যাটেম্প্ট কল করি, লারাভেল এখানে অটোমেটিক সে ধরে নেয় হচ্ছে এখানে আছে হচ্ছে কি ওয়েব। লারাভেল ধরে নেয় এখানে ওয়েব আছে, ঠিক আছে? যখন আমরা এখানে এই জায়গাটাকে এমটি রাখি, মানে এইভাবে কল করি, তখন লারাভেল ধরে নেয় এই জায়গাটায় ওয়েব আছে, ঠিক এইভাবে। বুঝতে পারছো? তো যেহেতু আমরা এখন ওয়েব দিব না, কাস্টম গার্ড দিব, তার মানে আমাদের এখানে কাস্টম গার্ড দিতে হবে। দেখো লারাভেল একটা এরর দিবে যে গার্ড নেম নট ডিফাইন্ড। দেখো কি দিচ্ছে, অর গার্ড নেম ইজ নট ডিফাইন্ড, মানে আমরা এই গার্ড নেমটাকে এখনো তৈরি করিনি। বুঝতে পারছো? ওকে, তো আমরা এখন গার্ড নেমটা তৈরি করব। তো গার্ড নেমটা তৈরি করার জন্য আমি জাস্ট খালি এই ওয়েবটাকে কপি করছি, এই ওয়েবটাকে কপি করে নিচে পেস্ট করে দিচ্ছি। তো আমাদের গার্ড নেম দিব মনে করো আমরা ডক্টর, ড্রাইভার হবে সেভ এবং প্রোভাইডার হবে হচ্ছে ডক্টরস, মানে আমাদের ডক্টরস টিম। ঠিক আছে, আমরা এখানে কি করব, এটাকেও প্রোভাইডারসকে কপি করব, এটাকে কপি করে আমরা কি করব, আমাদের এটা হবে ডক্টরস। এখানে শেয়ার ডক্টর মডেল দিবে ডক্টর পাসওয়ার্ড রিসেটের জন্য আমরা এখানে বলি ডক্টর এবং ডক্টর। বুঝতে পারছো? অথবা আমরা পাসওয়ার্ড রিসেট টেবিলটা ব্যবহার করতে পারতাম। তো এখন দেখো আমাদের গার্ড ডিফাইন শেষ হয়ে গেল। এখন এখন যদি রিফ্রেশ দিই, ঠিক আছে শাহিন, এখন আমরা এখানে ডক্টর দিব। ডক্টর দিয়ে এখান থেকে আমরা রিটার্ন করব। যদি এটা ম্যাচ থেকে যে রিটার্ন করলাম, আপাতত বোঝার জন্য রিটার্ন করলাম যে রিটার্ন রিডাইরেক্ট, ঠিক আছে? রিটার্ন আর অ্যাকশন। এখানে আমরা কি পাস করব? এখানে আমরা পাস করব হচ্ছে ওই যে কন্ট্রোলার নেম, ঠিক আছে? অ্যাকশন ফাংশনে এখানে আমরা অ্যারে নিলাম এবং তাই না? হ্যাঁ, তো এখানে আমরা কন্ট্রোলার নেম পাস। আমাদের কন্ট্রোলারটা ছিল কি? কন্ট্রোলারটা ছিল হচ্ছে লগইন, কন্ট্রোলারটা ছিল হচ্ছে লগইন কন্ট্রোলার। লগইন কন্ট্রোলার
তো এখানে আমরা লগইন কন্ট্রোলার কোলন ক্লাস এবং মেথডটা হচ্ছে এই যে লগইন মেথড আছে এই মেথডে আমরা রিডাইরেক্ট করে দিলাম, লিখে রাখেন সেইটা আসলে সত্য নাকি এটা এই মেথডে রিডাইরেক্ট করে দিলাম এবং এখানে আমরা মেথড মানে মেসেজ দেব উইথ প্রথম জিরো বসালাম মানে লাস্টে করে বসবে পাস MESSAGE মেসেজ এবং এখানে আমরা বলে দেব যে ক্রেডেনশিয়াল বাপে সংখ্যা কি আছে Not 2 3 matched এখানে হয় in 1 বসবে our record। 2 বসবে অথবা 3 বসবে অথবা কি বসবে বুঝা গেছে? যেহেতু এখানে দেখো আমরা চেক করতেছি অথ গার্ড অ্যাটেম্প ক্রেডেনশিয়াল, যদি ক্রেডেনশিয়াল ম্যাচ না করে তাহলে তুমি কি করো রিডাইরেক্ট করে দাও তাকে এই পেজে। তো আমরা এখন আমাদের login.blade.php তে গিয়ে ওটাকে ইয়ে করব, আমরা মেসেজটাকে শো করাবো। এই যে সেশন হ্যাজ মেসেজ অলরেডি আছে। তো আমরা দেখো আমরা এখন এখানে যদি লগইন করাই কি দেখাচ্ছে ক্রেডেনশিয়াল নট ম্যাচড ইন আওয়ার রেকর্ড। বুঝতে পেরেছো? কারণ আমরা ভুল ইনফরমেশন দিয়েছিলাম। তো আবার আমরা দেখি, দেখো আমরা যদি এখন মেইলটাকে কপি করি, আমাদের পাসওয়ার্ড ছিল পাসওয়ার্ড, তো পাসওয়ার্ড দিলাম এবং পাসওয়ার্ড ছিল মনে করো আমরা WQERT দিলাম, QRT দিলাম। তো লগইন করলাম, দেখো মানে ক্রেডেনশিয়াল নট ম্যাচড ইন আওয়ার রেকর্ড। তার মানে এখন আমাদের যে ডক্টর আছে এই ডক্টর গার্ড সাকসেসফুলি কি করছে, কাজ করছে। ওকে, তো এখন দেখো যেহেতু এই ডক্টর যখনই ম্যাচ করে ফেলবে, অথ গার্ড অ্যাটেম্পটের মধ্যে ঢোকা মানেই যে ইউজার ইজ লগড ইন, ঠিক আছে, ইউজার ইজ লগড ইন হয়ে যাবে। বুঝতে পারছো? তো অথ গার্ড অ্যাটেম্পটের মধ্যে ঢোকা মানে যেহেতু ইউজার ইজ লগড ইন হয়ে যাবে, তার মানে আমরা এই যে মেথডটা ছিল আমাদের এখানে, আমরা এটাকে এই যে আমাদের ইফ ডক্টর রিকোয়েস্ট মেইল, আমরা এটাকে এখানে দিয়ে রাখলাম আপাতত। এখানে দিলাম, তো এটাকে এখন আমরা দিয়ে দিই, ঠিক এটার ভিতরে দিয়ে দিব হচ্ছে এখানে দিয়ে দিব হচ্ছে ইউ আর নট অ্যান অ্যাক্টিভ ইউজার্স, ইউ আর নট অ্যান অ্যাক্টিভ ডক্টরস। ঠিক আছে, তো এখন আমরা কি করব, হয়ে গেল। তো এখন দেখো এটুকু আমরা রিমুভ করে দিচ্ছি। এখন এখানে দেখো, এখন যদি আসে ডক্টর, সে লগইন অ্যাক্টিভ আছে কিনা এটা চেক করবে। যখন দেখবে যে অ্যাক্টিভ আছে তখন এর ভিতরে আসবে, এর ভিতরে এসে চেক করবে যে এই ডক্টরের ক্রেডেনশিয়াল সঠিক আছে কিনা। যদি ক্রেডেনশিয়াল সঠিক থাকে তার মানে এখানে সে লগড ইন হয়ে যাবে, তখন তার এখানে লগড ইন সেশন জেনারেট হয়ে যাবে, যে লগড ইন সেশন জেনারেটেড হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এই কারণে এখন এখানে আমাদের রিডাইরেকশন করতে হবে। তো রিডাইরেক্ট করার জন্য দেখো লারাভেল রিডাইরেকশনের জন্য আমরা নরমালি এখান থেকে রিডাইরেক্ট করে দিতে পারি, যে রিডাইরেক্ট তুমি রাউট ধরেও বা পেজ ধরেও বা কোন একটা ইয়াতে রিডাইরেক্ট করে দিতে পারো। তো এখন আমরা কি করব, রিডাইরেক্ট করার জন্য দেখো লারাভেল কি করতেছে, লারাভেল রিডাইরেক্ট করার জন্য ব্যবহার করা হচ্ছে অ্যাপ প্রোভাইডার্স অথ সার্ভিস প্রোভাইডার। তো দেখো অথ সার্ভিস না, মানে রাউট সার্ভিস প্রোভাইডার। দেখো লারাভেল রিডাইরেক্ট করার জন্য এইটাকে ব্যবহার করে থাকে, যে রাউট সার্ভিস প্রোভাইডারে দেখো যখন মানে একটা ইউজার যখন লগ ইন করে ফেলে তখন রিডাইরেক্ট করার জন্য লারাভেল এই হোমকে কল করে। এটা কিভাবে তুমি বুঝবা, দেখো তুমি যদি লারাভেলের ডিফল্ট লগ ইন কন্ট্রোলারে যাও, এখান থেকে দেখো সে কি করতেছে। আচ্ছা, এই যে দেখো সে কি করছে, কল করেছে প্রোটেক্টেড, নাম দিছে রিডাইরেক্ট টু, ভ্যারিয়েবলের নাম দিছে, কিন্তু কল করেছে কি রাউট সার্ভিস প্রোভাইডারের হোমকে। দেখো রাউট সার্ভিস প্রোভাইডারের হোমকে কল করেছে। বুঝতে পারছো আমরা যেটা দেখলাম, এই যে এটাকে কল করে প্রোভাইডার, এটা কনস্ট্যান্ট ছিল যে কারণে কোলন দিয়ে হোম কল করেছে, কোলন দিয়ে হোম কল করেছে। ঠিক আছে, বুঝতে পারছো? তো আমরাও সেম কাজটা করব, এদেরটাকে আমরা এই মডেল মানে এই রিডাইরেকশন মডেলটাকে কপি করব। দেখো আমাদের এখানে যখন আমাদের হোম পেজ ছিল, যে
ডক্টর হুম আমরা স্ল্যাশ দিব না, মানে নেম দিব হচ্ছে ডক্টর হুম, বুঝতে পারছো? এভাবে। তো আমরা এখানে নেম দিলাম হচ্ছে ডক্টর ডক্টর ভাইয়া স্ল্যাশ ডক্টরের হুম। ডক্টর হ্যাঁ, কি বললেন ভাই? দিতে পারেন। আশরাফ ভাই আবার বললেন। বলছি ওই কনস্ট্যান্টটা ড্যাশবোর্ড মানে ড্যাশ নিয়ে ডক্টরের ড্যাশবোর্ডে দিতে পারেন রিডাইরেক্টটা। হ্যাঁ, সেটাই করব। আমরা কনস্ট্যান্টের নাম দিছি শুধু ডক্টর। শুধু ডক্টর দিলে সমস্যা আছে? না না নাম তো দেখুন। না এটা তো সমস্যা না, যে কনস্ট্যান্ট নাম যেটা দেওয়া যাবে। আচ্ছা, ওকে। তো আমরা নাম দিলাম কোন ডক্টর এবং তার পাদ দিলাম ডক্টর হুম। তো ডক্টর হুমটাকে আমরা তৈরি করি যে কেউ যদি ডক্টর হুম আমরা রাউটটাকে তৈরি করব, এখান থেকে তৈরি করব, এখান থেকে তৈরি করি। যেহেতু এটা গেস্টের ভিতরে আছে আমরা এটাকে নিয়ে যাব হচ্ছে অতের ভিতরে, কারণ হোমে যেতে হলে তাকে কি করতে হবে? অবশ্যই লগ ইন করতে হবে। বোঝা গেছে? তো এখন আমরা এখানে গেস্ট দিব না, আমরা এখন এখানে দিব হচ্ছে অথ। কিন্তু কোন অথ? এটা শুধুমাত্র অথ কাজ করবে। এখন আমরা এখানে এই গেস্টও আর কাজ করবে না। এখন আমাদেরকে বলে দিতে হবে যে আমাদের এই মিডলওয়্যারটাকে তুমি গেস্ট এবং এই অথটাকেও তুমি কি করে দাও? অথ ডক্টর করে দাও। নাহলে লারাভেল এটা চিনতে পারবে না। সে কি করবে? ওই যে ওয়েব অথেন্টিকেশন আছে ওই অনুযায়ী সে এই মিডলওয়্যারকে কাজ করাবে। বুঝতে পারছো? কিন্তু এখন যদি তুমি বলে দেওয়া হচ্ছে অথ ডক্টর, তখন এই মিডলওয়্যারটা ওই ডক্টরের সেশন নিয়ে, অর্থাৎ ডক্টর গার্ডের সেশন নিয়ে তখন এই কন্ট্রোলারগুলোকে ভেরিফাই করবে। বুঝা গেছে আশরাফ ভাই? হ্যাঁ জি ভাই, ক্লিয়ার। ওকে, গুড। তো আমরা এখন এখান থেকে রিডাইরেক্ট করে দেব ওই হোমে। যদি রাউট গেট, এখানে আমাদের প্রিফিক্স ছিল, মেবি প্রিফিক্স ছিল হচ্ছে ডক্টর স্ল্যাশ, যদি হোমে যাই তাহলে আমরা এখান থেকে রিটার্ন করব, মানে ফাংশন কল করব, একটা কল ব্যাক ফাংশন কল করব। এর জন্য আমি কোনো কন্ট্রোলার তৈরি করতেছি না। এখানে লিখে দিব যে ইফ অথ গার্ড নেম হচ্ছে ডক্টর, ঠিক আছে? এখানে আমরা বলে দিব চেক, মানে হচ্ছে চেক করবে যে ওই ডক্টরটা লগ ইন আছে কিনা। যদি লগ ইন থাকে তাহলে তাকে রিডাইরেক্ট করে দাও। কোথায় রিডাইরেক্ট করে দেবে? এই যে রাউট সার্ভিস প্রোভাইডারে, অর্থাৎ রিডাইরেক্ট RADIRECT রিডাইরেক্ট রাউট সার্ভিস প্রোভাইডারের ডক্টরে। আর এটাকে আমাদের উপরে ইম্পোর্ট করতে হবে। আমি উপরে ইম্পোর্ট করে নিলাম। আবার অথকেও আমাদের উপরে ইম্পোর্ট করতে হবে। আমি উপরে ইম্পোর্ট করে নিলাম। তো এখন দেখেন, যদি এই পেজে যখনই অ্যাক্সেস করবে যে ডক্টর/হোম, তখন সে চেক করবে যে যে ঢুকতে যাচ্ছে সে হচ্ছে অথ ডক্টর। আমরা মিডল লেয়ার বলে দিছি যে সে লগ ইন অবস্থায় আছে কিনা, মানে ডক্টর গার্ড লগ ইন অবস্থায় আছে কিনা। তো ডক্টর গার্ডের সাথে যদি লগ ইন অবস্থায় থাকে তখন তাকে কি করবে? রিডাইরেক্ট রাউট সার্ভিস প্রোভাইডার দিয়ে তাকে রিডাইরেক্ট করে হোম করে দিবে, মানে ইয়াতে পাঠাই দিবে, এই পাথে পাঠাই দিবে, ঠিক আছে? এই পাথে পাঠাই দিবে। তো এই পাথে যদি পাঠাই দেয়, এই পাথে আমাদেরকে একটা ব্লেডকে ভিউ করাইতে হবে। তো ব্লেডকে যদি ভিউ করাইতে চাই তখন আমাদের কি কি করতে হবে? ও আচ্ছা, এখান থেকে আমরা রিডাইরেক্ট করব না, এখান থেকে এখন তাহলে তো রিকার্স থেকে আমরা ভিউ এখান থেকে রিডাইরেক্ট করব, আর এখান থেকে ভিউ করব রিটার্ন ভিউ। এখান থেকে ভিউ করব হচ্ছে ডক্টর স্ল্যাশ ভিউজ অ্যাডমিন ভিতরে না ডক্টর। আর এখানে আমরা নাম দিচ্ছি ডক্টরের অথ, আমরা অথ নাম দিব না, ডক্টরের ভিতরে আমরা নিব হচ্ছে হোম ডট ব্লেড ডট পিএসপি। ব্ল্যাঙ্ক আছে আমাদের, ব্ল্যাঙ্ক আমি পেজ হোম না, ডক্টরের ভিতরে অ্যাডমিনের ভিতরে যে ব্ল্যাঙ্ক আছে
ও আচ্ছা, আমরা অ্যাডমিনের কাজ করতেছি, ডক্টর মডিউল। আচ্ছা ঠিক আছে, অ্যাডমিনের ভিতরে এই যে ডক্টর, এখানে ব্ল্যাঙ্কটাকে পেস্ট করে দিলাম, আর এটা হচ্ছে আমাদের কি ডক্টর। এখান থেকে ভি করতেছি আমরা ডক্টর স্ল্যাশ হোম। শাহিন, জি ভাইয়া। ওকে, ডক্টর স্ল্যাশ হোমে রিডাইরেক্ট করে দিলাম। তো এখানে একটা জিনিস দেখেন, আমরা অলরেডি কিন্তু এখানে বলে দিচ্ছি যে অথ গার্ড মানে ডক্টর এখানে তারাই ঢুকতে পারবে যারা হচ্ছে অথ ডক্টর ওয়েব দিয়ে লগ ইন অবস্থায় থাকবে। তো এখানে যেহেতু অলরেডি সে চেক করতেছে যে লগ ইন অবস্থায় আছে, তাকেই অ্যাক্সেস করতে দাও, সেহেতু আমাদের এখানে এটা চেক করার কোনো দরকার নাই। তবে এটা আমি দেখালাম এই কারণে, আপনারা চেক করবেন গ্রেডের ভিতরে গিয়ে চেক করবেন এইভাবে যে অথ গার্ড ডক্টর নেম, ঠিক আছে, যেটা আমরা হচ্ছে ক্ষেত্রে করতাম কিভাবে, যে অথ চেক এভাবে চেক করতাম, ঠিক আছে। এখানে আপনারা দেখবেন গার্ড দিয়ে যদি চেক করতে দেখেন, তারপরে দেখবেন ওই গার্ড চেকের মেথডটা আছে, যে GUARD গার্ড চেকের মেথডটা আপনারা পাবেন। যাই আমরা দিচ্ছে না, যাই আমি আপনাদের দেখাই দিলাম কিভাবে চেক করবেন, এইভাবে চেক করবেন, ঠিক আছে শাইন, মনে থাকবে? জি ভাইয়া। ওকে গুড। তো এখন আমরা এখানে তাকে রিডাইরেক্ট করে দিলাম, আর যদি এরকম না হয় তাকে আমরা রিডাইরেক্ট করব যে রিটার্ন না অ্যাবর্ট করে দিলাম 404, আপাতত এরকম করে রাখলাম। তো হয়ে গেল আমাদের কাজ। আমরা এখন যদি সে লগ ইন অবস্থায় থাকে, রাউট সার্ভিস প্রোভাইডার ইয়া করে দিচ্ছি, যদি লগ ইন অবস্থায় থাকে তাহলে তাকে ডক্টরে রিডাইরেক্ট করে দাও, রিটার্ন এটাকে উপরে ইম্পোর্ট করে ফেললাম। আমাদের সবকিছু ঠিকঠাক। আমরা এখন চেক করব আমাদের ইন প্রসেস কাজ আমরা চেক করতে যাব। ওকে, আমরা সর্বপ্রথম কি, এখন আমরা এখানে লগ ইন করবো। মেইল ছিল হচ্ছে এইটা এবং পাসওয়ার্ড হচ্ছে এইটা। তো আমরা যদি লগ ইন করি, ওকে ইউ আর নট অ্যান অ্যাক্টিভ ডক্টর, তার মানে সাকসেসফুলি কাজ করছে কন্ডিশন। তো আমরা এখন এখানে 1 করে দিচ্ছি, আমি আবার মেইলটাকে দিচ্ছি এবং পাসওয়ার্ড দিলাম ভুল 1 2 3 4 5 6 7 8। ওকে, ক্রেডেনশিয়াল নট ম্যাচড ইন আওয়ার রেকর্ড, তার মানে ক্রেডেনশিয়াল ম্যাচ করেন, ঠিক আছে। আমরা আবার পাসওয়ার্ড মানে এটা দিলাম এবং পাসওয়ার্ড ছিল আমাদের পাসওয়ার্ড PASSWORD পাসওয়ার্ড। লগ ইন করলাম। এখন দেখো আমাদের কি করছে, সে হোমে নিয়ে চলে আসছে। তার মানে এখন আমরা কি অবস্থায় আছি, লগড ইন অবস্থায় আছি। তো লগড ইন অবস্থায় যদি থাকি, তো এখানে আমরা কি পাবো, অবশ্যই তোমার ইয়া পাবো, তার নাম পাবো, লগ ইন ইউজারের পাবো না, এই যে অ্যালিনা ম্যাকলোড না কি যেন আছে। তো এখানে গিয়ে আমরা কি করব, ওই যে ডক্টরের নেম আছে সেটা আমরা প্রিন্ট করে দেখি যে আসলে সেটা সেশনের ভিতরে জেনারেট হয়েছে কিনা। তো আমরা এখানেও টেস্ট করতে পারি, যেহেতু এই যে এখানে অ্যাক্টিভ ইউজার আছে, এই কার্ডের উপরে টেস্ট করব। কার্ডের উপরে টেস্ট করলে দেখো আমরা এটাকে চেক করব ঠিক এইভাবে, গার্ড নেম হচ্ছে ডক্টর, তারপরে ইউজার, তারপরে ইউজারের পরে আমরা কি চেক করব, ওই ডক্টরের নেম। দেখো যখন আমাদের গার্ড ছিল না, তখন আমরা কি করতাম, নরমালি এইভাবে কল করতাম, এইভাবে না, এখন এইভাবে কল করতাম। আমি যদি এইভাবে কল করি, দেখো ইউজারের নেম পাইনি, কারণ কি আমরা এটাকে লারাভেল অটো এর ভিতরে ওয়েব ধরে নিচ্ছে। আমরা কি ওয়েব দিয়ে লগইন করাইছি? না, ওয়েব দিয়ে লগইন করাইনি, আমরা হচ্ছে ডক্টর গার্ড দিয়ে লগইন করাইছি। তো আমাদের এখানে ওই গার্ডটা বলে দিতে হবে। তো ওই গার্ডটা বলে দিলাম যে গার্ড ডক্টর, তারপরে ওই ইউজার কিন্তু থাকবে, এটা মনে রাখবো, অবশ্যই ইউজার থাকবে। তো ইউজার তারপরে নেম, আমরা নেম পেয়ে গেলাম। দেখো অ্যাক্টিভ ইউজারের নেমটা আসে নাই, অথ গার্ড ডক্টর ইউজার নেম কেন আসলো না বুঝতেছি না। আমাদের লগইন অবশ্যই হয়েছে, এই কারণে লগইন হয়েছে যে আমরা টেস্ট করতে পারি। এখানে বলে রাখছি যে তোমার হচ্ছে অথ গার্ড ডক্টর
এখানে কন্ট্রোলারে বলে দিছি যারা হচ্ছে গেস্ট তাদেরকেই হচ্ছে এই লগইন আর রেজিস্ট্রেশনে যাইতে দাও। তো আমরা যদি ডক্টর লগইনে যাই, দেখো আমাকে ডক্টর লগইনে যাইতে দেয়নি, দিছে? শাইন বুঝতে পারছো? দেখো আমাদের ডক্টর লগইন অ্যাক্সেস করতে দেয়নি, তার মানে আমাদের লগইনটা হয়েছে, কারণ লগইন না হলে ডক্টর লগইনে আমরা যাইতে পারতাম। যেহেতু সেশন জেনারেট হয়ে গেছে সেহেতু আমরা ডক্টর লগইনে যাইতে পারতেছি না। এখন দেখো ডক্টর হোমে আমরা তখনই যাইতে পারবো যখন আমরা লগইন অবস্থায় থাকবো, আমরা এই কন্ডিশন এখানে দিছি। তো আমরা যদি এখন ডক্টর হোমে যাই, আমরা কিন্তু হোমে যাইতে পারতেছি, কিন্তু আমাদের এখানে নেমটা আসতেছে না। আমরা আসলে ভুল জায়গায় মনে হয় হচ্ছে করেছি, ইকো করেছি। এটা আমাদের হচ্ছে ব্ল্যাঙ্ক পেজে হবে না, এটা আমাদের home.blade.php তে হবে। শিট। তো এখন দেখো, এখন যদি আমরা এখানে ইকো করি তো এবার আশা করছি হবে। এই যে দেখো নাম আমরা পেয়ে গেছি যে অ্যাক্টিভ ইউজার্স মেহেদি হাসান। বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে, স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যায়। ওকে, তাহলে আমরা চলো এই নামটাকে আমরা হচ্ছে ঠিক আমাদের রাইট সাইডে হিডারের উপরে প্রিন্ট করে দিয়ে আসি, ঠিক হচ্ছে তোমার এই জায়গাটাই। তো আমরা যদি ওই জায়গাটা প্রিন্ট করতে চাই তাহলে আমাদের যাইতে হবে হচ্ছে তোমার লেআউটের ভিতরে। আমরা লেআউটের ভিতরে যাব। আমরা যদিও এই তোমার ডক্টরের জন্য একটা লেআউট তৈরি করব, অ্যাডমিনের জন্য একটা লেআউট তৈরি করব, তারপরে ক্লায়েন্টের জন্য একটা লেআউট তৈরি করব। তো আপাতত আমি আজকে টিউটোরিয়ালে এই লেআউটে রাখতেছি, ঠিক আছে? হিডারে গেলাম, হিডারে গেলে দেখো আমাদের হচ্ছে নাম ছিল অ্যালিনা, কি যেন নাম ছিল, অ্যালিনা মাসুদ। আমি এটা লিখে সার্চ দিচ্ছি, কন্ট্রোল এফ। হ্যাঁ, এই যে ঠিক এই জায়গাটায় আছে। তো অ্যালিনা মাসুদের নামটা আমরা এখানে ইকো করব। তো তার নামে ইকো করার জন্য আমাদের ছিল হচ্ছে এইটা, এখানে আমি এটাকে ইকো করে দিলাম। তো দেখো আমি রিফ্রেশ দিই, আমাদের এই যে ডায়নামিক নেম মেহেদি হাসান চলে আসছে। তো এখন দেখো এখানে আমাদের আছে ইউজার অ্যাকাউন্ট, এখানে আমরা প্রোফাইল নিয়ে আসবো, সেটা প্রোফাইল চেঞ্জ করবে তার মাল্টিপল স্টেপে যতগুলো ডাটাবেজের ফিল্ড আমরা দিয়েছিলাম। এখানে আমাদের অনেক কিছু আসবে, তোমার jQuery জাভাস্ক্রিপ্টের অনেক কাজ আসবে তার প্রোফাইল পেজে, পুরো জাভাস্ক্রিপ্ট আমরা এটা করে ফেলবো। তারপরে আমাদের সেটিংস আছে, এখান থেকে সে পাসওয়ার্ড চেঞ্জ করবে, পাসওয়ার্ড আপডেট করবে, তারপরে ওদিক থেকে আমরা পাসওয়ার্ড রিসেটের কাজটা করব। তারপরে হচ্ছে আমাদের লাগবে হচ্ছে আরো একটা, সেটা হচ্ছে লগ আউট লাগবে, ঠিক আছে? তো লগ আউটের কাজটা আমরা এখনই করে ফেলবো। তো এই জায়গাটায় আমরা একটা লগ আউট নিয়ে আসবো, অপশন নিয়ে আসবো। তো আমি হিডার তুলে দিলাম, আমরা হোম আমাদের লাগছে না আপাতত, এটা এখানে থাক, তোমরা দেখে নিও। আমরা যাব হচ্ছে আমাদের কোথায় আছে, মেবি মাস্টারের ভিতরে থাকবে, মাস্টারের ভিতরেও নাই, হিডারের ভিতরেও নাই, অ্যাপের ভিতরে অ্যাপটাকে আমরা ইউজ করে নিই আসলে। এই যে সেটিংস ইউজার অ্যাকাউন্ট, আচ্ছা এইখানে আছে। তো সেটিংস এটাকে বাটন না রেখে আমরা কি করবো, একটা অ্যাঙ্কর ট্যাগ নেব। আমাদের লগ আউট লাগবে, তো লগ আউটের জন্য আমাদের যে ডিফল্ট লগ ইনের লগ আউট আছে আমরা ওইটাকে কপি করে নিয়ে আসতেছি আমাদের একটা যে কোনো একটা প্রজেক্ট থেকে। ধরো আমরা এটা এখান থেকেই নিব, তো এখান থেকে ওদের যে লগ আউটটা আছে app.blade.php তে, আচ্ছা আমরা এখান থেকে নিই। তো এখানে দেখো যে আমরা যদি এতে যাই, অথের ভিতরে না, অ্যাপের ভিতরে, অ্যাপে থাকে না লেআউট, তারপরে হ্যাঁ অ্যাপ, এই যে এখানে পাবো আমরা। তো এখানে গেলে দেখো লগ আউটটা পাবো। হ্যাঁ, এই যে লগ আমি কপি করে নিচ্ছি, ঠিক এইটুকু। না কোনো ইমেল তো আসে না। ওকে, তো আমরা এটাকে পেস্ট করব হচ্ছে আমাদের জি স্যার। কোথায় গেল আমাদের ইয়েটা, ডক্টরের, জি স্যার। পাসওয়ার্ড আছে কি জিমেইল এর পাসওয়ার্ড, ডক্টরের হিডারে এই জায়গাটায় পেস্ট করব। তো এখানে পেস্ট করে দিই। তো যদি রিফ্রেশ দিই তবে আমাদের এই যে লগ আউটটা চলে আসছে সুন্দরভাবে। তো এখন আমরা এখানে কি করব, লগ আউট দিব। তো লগ আউটের জন্য আমাদের রাউট লগ আউট না, রাউট লগ আউট হলে ওই যে ওয়েব লগ আউট আছে ওটাতে কল করবে, আমরা আমাদের নাম দিব হচ্ছে ডক্টর লগ আউট, মনে থাকবে? হ্যাঁ হ্যাঁ একটা কাজ
ডক্টর লগ আউট, এবং এখানে আমরা নাম দেব হচ্ছে লগ আউট, আর এই ফর্মের নাম হবে হচ্ছে একইভাবে ডক্টর লগ আউট। ওকে, মেথড পোস্ট ডক্টর লগ আউট ড্রপ ডাউন আইটেম সবকিছু ওকে। তো এখন আমরা কি করব, আমাদের লগইন কন্ট্রোলার না, আমাদের এই জায়গাটায় ঠিক একইভাবে doctor.php তে আমরা একটা রাউট তৈরি করব। এটা যেহেতু সে লগ আউট করবে, তার মানে তাকে অবশ্যই কি থাকতে হবে, অথেন্টিকেটেড থাকতে হবে, তাই না? তার মানে এটা আমাদের এই অথ ডক্টর মিডলারের মধ্যে হবে, এই মিডলারের গ্রুপের ভিতরে আমরা করব তোমার রাউট পোস্ট রিকোয়েস্ট যাবে। এটা যেহেতু আমাদের ফর্মে দেখো পোস্ট রিকোয়েস্ট দেওয়া আছে, এই যে পোস্ট, ওকে, মেথড পোস্ট দেওয়া আছে, আমাদের সিএসআর এর টোকেন দেওয়া আছে, তার মানে আমরা পোস্ট রিকোয়েস্ট পাঠাবো পোস্ট, এবং এখানে দিব হচ্ছে ডক্টর, উপরে আমাদের প্রিফিক্স আছে ডক্টর স্ল্যাশ লগ আউট, এবং আমরা এখান থেকে একটা ফাংশন কল করব। এটার জন্য আমি কোনো মিডলার কন্ট্রোলার নিচ্ছি না। এখানে আমি কি করব, জাস্ট আমাদের যে অথ আছে, অথ গার্ড নেম ছিল হচ্ছে ডক্টর, এটাকে আমরা কি করব, লগ আউট করে দেব, ঠিক আছে, এবং তাকে রিডাইরেক্ট করে দেব। কোথায় রিডাইরেক্ট করে দেব, লগ ইন কন্ট্রোলারে, আমরা তাকে লগ ইন পেজে রিডাইরেক্ট করে দেব। লগ ইন কন্ট্রোলারটাকে আমরা উপরে ইম্পোর্ট করে নেব, অ্যাপ http কন্ট্রোলার ডক্টর অথ লগইন, এটাকে ইম্পোর্ট করে নিলাম, এবং ওই লগ ইন কন্ট্রোলারটাকে এখানে ইম্পোর্ট করলাম। ওকে সবকিছু। তো আমরা যদি এখন লগ আউট করি তাহলে দেখা যাক কি হয়। সিনট্যাক্স আনএক্সপেক্টেড, এখানে এই যে সেমিকোলন দিই নাই আমরা। তো যদি আমরা এবার রিফ্রেশ দিই, রাউট ডক্টর লগ আউট নট ডিফাইন, আমাদের রাউট ডক্টর লগ আউট ডিফাইন করতে হবে। তো এটা আমরা একটা নেম দিচ্ছি, নেম আমাদের উপরে ডক্টর দেওয়া আছে না, হ্যাঁ ডক্টর দেওয়া আছে নেম, আমরা জাস্ট খালি বলে দিব হচ্ছে লগ আউট, ঠিক আছে। তো এখন যদি আমরা রিফ্রেশ দিই, আমাদের ডক্টর স্ল্যাশ লগ আউট নট ডিফাইন, আমরা ভুল জায়গায় নেমটা দিয়েছি, আসলে আমরা নেমটা হবে এই জায়গাটায়। শাইন একটু খেয়াল করো, আস্তে আস্তে দেখা যাচ্ছে তাই আচ্ছা এই জায়গাটা আমরা ভুল জায়গায় নেমটা দিয়েছি, নিচে নেমটা দিতে হবে। তো আমরা এখন যদি রিফ্রেশ দিই, তো দেখো আমাদের ইরর চলে গেছে। তো এখন যদি আমরা লগ আউট করি, আমাদেরকে নিয়ে যাবে হচ্ছে ডক্টর স্ল্যাশ লগ ইনে। তো আমরা লগ আউট করলাম, দেখো আমাদের ডক্টর স্ল্যাশ লগ ইনে নিয়ে চলে আসছে। তো আমরা সাকসেসফুলি গার্ড দিয়ে লগ এবং লগ আউট করতে পারছি, এবং গার্ডটাকে খুব সুন্দরভাবে বুঝতে পারছি যে লারাভেল গার্ডকে কিভাবে ব্যবহার করে এবং তাদের ডিফল্ট ওয়েব গার্ডকে কিভাবে কল করে, এবং আমরা যদি কাস্টম গার্ড তৈরি করতে চাই তবে কাস্টম গার্ড তৈরি করে কিভাবে লগ ইন করতে পারি। এখন যদি তোমার অ্যাপ্লিকেশনে 100টা লগ ইন থাকে, 100 টাইপের লগ ইন থাকে, তোমার কোনো সমস্যা নেই, তুমি জাস্ট 100 টাইপের গার্ড তৈরি করে ফেলবা। বুঝতে পারছো? তাহলে যতই ডিফারেন্ট সেশন হোক, লারাভেল ওই ডিফারেন্ট সেশন তৈরি করে লারাভেলের মতন করে হ্যান্ডেল করবে, কোনো সেশনের সাথে কোনো সেশনের কনফ্লিক্ট হবে না, সমস্যা নেই। ক্লিয়ার? আজকের টিউটোরিয়ালে আমি আর কিছু নতুন করে শেখাবো না, কারণ আজকে আমি অনেক কিছু শিখে ফেলছি, কিন্তু তুমি যদি দেখো প্রথম থেকে। আচ্ছা ভাই, এটা নিয়ে আমরা একটা কোশ্চেন ছিল। বলো। আচ্ছা, আমরা তাহলে ডিফল্ট অথেন্টিকেশন কি অথ প্যাকেজে ইনস্টল করার পর পাবো, নাকি অটোমেটিক্যালি এটা পাবো? মানে ইউআই প্যাকেজে ইনস্টল করার সারা এগুলো কি মানে এই ট্রেডগুলো পাবো নাকি? হ্যাঁ সব পাবা। তুমি ডিফল্ট অথেন্টিকেশন ব্যবহার না করলেও তুমি গার্ড তৈরি করতে পারবা। আচ্ছা, মানে ওই প্যাকেজটাই, মানে অথেন্টিকেশনের প্যাকেজ না ইউজ করে আমরা অথেন্টিকেশন করতে পারবো? হ্যাঁ প্যাকেজ না ইউজ করে তুমি এভাবে কাস্টম গার্ড তৈরি করতে পারবা, ঠিক আছে? বুঝতে পারছো? অথেন্টিকেশন করতে হবে কোনো কথা নাই, কারণ লারাভেল তো সিস্টেমে ডিফল্ট গার্ড তো ওয়েব দিয়াই থাকে, তুমি ইউজ করো না করো দেয়া থাকে না। হ্যাঁ ডিফল্ট ওয়েব মিডলেয়ার ব্যবহার করতেছে গ্লোবালি, তো এগুলো ডিফল্ট ভাবে দেওয়া থাকবে, তুমি তোমার ইচ্ছা মতো ব্যবহার করবা। তোমার যে ডিফল্ট অথেন্টিকেশন করতে হবে এরকম কোনো বাইন্ডিংস নাই। আর কোডের উপরে কোনো কোয়েশ্চেন, আজকে দেখো আমরা কোড করছি অনেক সুন্দর করে স্ট্রাকচারাল ওয়েতে এবং সুন্দর করে গুছিয়ে, ঠিক আছে? খুব সিম্পলি কোড করেছি দেখো, কিন্তু অর্গানাইজড ওয়েতে। তো এইভাবে তোমরা কোড করবা, ঠিক আছে?
হ্যাঁ এভাবে প্র্যাকটিস করি। হ্যাঁ এভাবে প্র্যাকটিস করবা। আর আশা ভাই কই? শুনতেছি। জি ভাই আছি। আচ্ছা, আজকে টিউটোরিয়াল কি সব দেখছেন? দেখছি কিছু কিছু মিস গেছে, এটা আমার দেখতে হবে। ওই ইন্টারনেট স্লো ছিল তো, তারপর আমি আবার পথে ছিলাম, যার জন্য লাস্টে দিয়ে 20-25 মিনিট বাসায় আসছিলাম আর কি। আচ্ছা, তো আজকে আমি আর নতুন কিছু শেখাবো না। এই টিউটোরিয়ালটা আপনারা টানা একদিন ধরে প্র্যাকটিস করবেন, প্রত্যেকটা টপিক বুঝবেন। বুঝার পরে কোনো জায়গায় যদি কোনো কনফিউশন থাকে তবে আমাকে স্কাইপিতে নক দিবেন যে ভাই এই জায়গাটায় বুঝতে পারি নাই। বুঝতে পারছেন ভাই? জি ভাই। আশরাফ ভাই বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, আগামী দিন আমরা রিসেট পাসওয়ার্ডের অপশনটা করব, পাসওয়ার্ড চেঞ্জের অপশনটা করব। তো পাসওয়ার্ড চেঞ্জ করতে আমাদের 10 মিনিটও সময় লাগবে না, কিন্তু রিসেট পাসওয়ার্ডের ভিতরে অনেক ব্যাপার স্যাপার আছে, ওখানে অনেক সিকিউরিটির ব্যাপার আছে। আমরা ওই জিনিসটা নিয়ে কাজ করব এবং আমরা রিসেট পাসওয়ার্ডটা করব টোকেন বেসড রিসেট পাসওয়ার্ড, অর্থাৎ আমরা একটা কাস্টম টোকেন জেনারেট করব। ওই টোকেন দিয়ে তাকে আমরা মাত্র একবারই ওই পেজে অ্যাক্সেস করতে দেব। যদি এক পেজের মানে একবারে সে যদি পাসওয়ার্ড চেঞ্জ না করতে পারে, রিসেট না করতে পারে, তবে তাকে আমরা 404 পেজে রিডাইরেক্ট করে দেব। কারণ রিসেট পাসওয়ার্ডে একবারের বেশি অ্যাক্সেস করতে দেওয়া যায় না। যে কোনো তুমি ওয়েবসাইটে দেখলে বুঝতে পারবে তারা এটা কিভাবে করে। ওই জিনিসটা আমরা নেক্সট টিউটোরিয়ালে শিখবো। বুঝতে পারছো? আচ্ছা ভাই। ওকে, আশা ভাই কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। জি, ওই যে আপনার কোড এডিটরের ব্যাপারে, ওই ভিজুয়াল স্টুডিও কোড যেটা আমরা ইউজ করতেছি, আমার একটা ওই একটু সমস্যা দেখা দিচ্ছে আর কি। আমাদের ওই যে ট্যাগ গুলা, তারপর ক্লাসগুলা লোড হইতে অনেক সময় নিচ্ছে। আচ্ছা, আর কি কি এসেনশিয়াল এক্সটেনশন আপনি ইউজ করতেছেন যদি বলতেন, তাহলে আমাদের জন্য একটু ভালো হতো। আচ্ছা আচ্ছা, আমি ধরেন এখানে আমি যে থিমটা ব্যবহার করতেছি এটা হচ্ছে মেবি ডার্কুলা থিম। যদি কালার স্কিমাতে যাই, এখানে দেখেন, হ্যাঁ এই যে ডার্কুলা থিম ফ্রম ইন্টেলিজ, এইটা ব্যবহার করতেছি। আর আমি এই যে উপরে দেখেন অটোমেটিক ইম্পোর্ট করে নিচ্ছি না, জি এটার জন্য ব্যবহার করতেছি হচ্ছে, এটার জন্য আপনি ব্যবহার করবেন পিএসপি নেম স্পেস। ঠিক আছে, নেম স্পেস লিখে সার্চ দিলে চলে আসবে, পিএসপি নেম স্পেস লিখে সার্চ দিবেন চলে আসবে। তখন আপনি ইম্পোর্ট করার জন্য জাস্ট ওটার উপরে কার্সর নিয়ে গিয়ে রাইট ক্লিক করবেন, তারপরে ইম্পোর্ট ক্লাস, তাহলে এটা অটো ইম্পোর্ট নিয়ে নেবে। এই তো। আর কিছু লারাভেলের ব্লেড এক্সটেনশন ইনস্টল দিবেন। লারাভেলের ব্লেড এক্সটেনশন ইনস্টল দিলে এখানে সার্চ দিবেন লারাভেল ব্লেড বা লারাভেল লিখে সার্চ দিলে এক্সটেনশন চলে আসবে। ওই এক্সটেনশন আপনার গুলো এখান ইনস্টল থেকে দিলে এক্সটেনশন লিস্ট গুলো দেখা যায় না ভাইয়া? মানে হ্যাঁ কি কি অবশ্যই এক্সটেনশন দেখা যাবে, আছে আপনার? এক্সটেনশন গুলো দেখা যাবে, থামেন। হ্যাঁ এক্সটেনশন, এই যে ইনস্টল এক্সটেনশন দেখেন আমার দেওয়া আছে হচ্ছে অ্যাটম ম্যাটেরিয়াল থিম, ব্যাবল জাভাস্ক্রিপ্ট, তারপরে আপনার বুটস্ট্র্যাপ ফর সিডিএন, তারপরে আপনার হচ্ছে থিম টিম দেখাচ্ছে। তারপরে দেখেন জাভাস্ক্রিপ্ট স্নিপেট, জাভাস্ক্রিপ্ট jQuery স্নিপেট, এই যে লারাভেল আর্টিসান থেকে আমার হচ্ছে যে ওই কোনো রাউট লিখতে গেলে বা লারাভেলের আর্টিসানের রিলেটেড কোনো কিছু থাকলে অটো ইয়া করছে, কমপ্লিট করছে। লারাভেল ব্লেড স্নিপেট, লারাভেল ব্লেড স্পেসার। লারাভেল ব্লেড স্পেসার মানে হচ্ছে আপনি কোনো লারাভেল এর সিনটেক্স লিখলে এটা অটোমেটিক একটা মানে মাপে স্পেস নিয়ে নেবে, আপনাকে নিজে থেকে স্পেস দেওয়া লাগবে না। তারপরে দেখেন লারাভেল গো টু ভিউ, অর্থাৎ আপনি এখান থেকে সরাসরি একটা ফাইল থেকে আরেকটা ফাইলে ভিউ করে ক্লিক করে চলে যেতে পারবেন। লারাভেল মডেল স্নিপেট, তারপর লারাভেল স্নিপেট, এই তো এইসব। তারপরে যে পিএসপি নেম স্পেস, ইন্টেল স্পেস, ইন্টেল স্পেস এটা ব্যবহার করতে পারেন। আর এই যে এটা ইউজ করবেন পিএসপি নেম স্পেস রিসলভার, এইটা হচ্ছে আপনার ওই ইম্পোর্টের কাজটা করে। ঠিক আছে, পজ করে জি দেখে নেবেন যে কোন কোন এখানে ইউজ করা আছে। আমি সবগুলোই পজ করে দিয়েছি। আচ্ছা আচ্ছা, ওকে, ওইটা নিচ দিকে একটু স্ক্রল করলে হবে। হ্যাঁ সবগুলো আমি 2-3 বার করে স্ক্রল করে দিয়েছি, আপনি দেখে নেবেন। আর কোড নিয়ে কোনো ঝামেলা থাকলে বলেন, আমি টিউটোরিয়াল অফ করে দেবো আজকের মতো। কোডে আচ্ছা, তো আমি একটু যে ব্যাখ্যা করি। প্র্যাকটিস না করলে ইয়া করতে, প্র্যাকটিস করে আপনাকে নক দেবো। আচ্ছা প্র্যাকটিস করবেন। আমি যেহেতু কালকে আমাদের ক্লাস নাই, নেক্সট দিন আবার ক্লাস। আজকে আজকে তো রাত হয়ে গেছে, আজকে প্র্যাকটিস করেন না, মাথা খারাপ হয়ে যাবে। কালকে সারাদিনে এটা প্র্যাকটিস করবেন, গার্ড কি জিনিস, গার্ড কিভাবে কাজ করে, আর এই যে গার্ডের লগ ইন রেজিস্ট্রেশন আমরা শিখলাম, এটা প্র্যাকটিস করবেন। ঠিক আছে,
এই কোডটা গিট থেকে পুল করে নিন, আমি গিটে পুশ দিয়ে দিচ্ছি, তারপরে শিখে নিন। ওকে ভাই। ওকে, তারপরে আমরা এখানে দেখেন আমরা হচ্ছে যে কোয়েরি স্কোপও শিখছি। কোয়েরি স্কোপটাও নিয়ে একটু ঘাটাঘাটি করবেন। কোয়েরি স্কোপ কি জিনিস আমার টিউটোরিয়াল তো এখান থেকে দেখবেনই, দেখার পরে লারাভেল ডকুমেন্টেশনে আবার চলে যাবেন। যেরকম আমি আজকে শিখলেন কোয়েরি স্কোপ, কোয়েরি স্কোপ লিখে ডকুমেন্টেশনে গিয়ে সার্চ দিবেন। গার্ড শিখলেন, গার্ড লিখে ডকুমেন্টেশনে সার্চ দিবেন, তাহলে লাস্ট দেখবেন ক্লাসে আরো একটু অনেকগুলো কোশ্চেন ছিল। মনে করেন আমরা লাস্ট ক্লাসে মিউটেটেড অ্যাক্সেসর দেখছিলাম না, মিউটেটেড অ্যাক্সেসর তো বুঝলাম, তারপর অনেকগুলো আছে কাস্টিং, কাস্টিংটা তেমন একটা ভালো মতো বুঝলাম না। ইমেল আচ্ছা কাস্টিং, আচ্ছা, অ্যাড কাস্টিং, কাস্টিং তোমার বুঝতে হবে না। কাস্টিং নিয়ে আমরা এখনো কাজ করিনি। কাস্টিং এ অলরেডি দেখবা যে ইউজার মডেলে তো কাস্টিং থাকে, এই যে দেখছো ইউজার কাস্ট। কাস্ট এটা এই আছে। কাস্ট গুলো আমরা ব্যবহার করব সবগুলো। এই হিডেন আমরা ব্যবহার করব না, কাস্ট ব্যবহার করব। ঠিক আছে, কাস্ট ব্যবহার করব, তারপরে অ্যাপেন্ড ব্যবহার করব, এরকম কিছু প্রপার্টি আসবে, আমরা আস্তে আস্তে ব্যবহার করব, সমস্যা নেই। আচ্ছা ঠিক আচ্ছা আছে, ভাইয়া, ওই যে মিউটেটরের ক্ষেত্রে কালকে যেটা দেখাইলেন, ওই যে সেট অ্যাট্রিবিউট হ্যাঁ যেটা মাঝখানে ইয়া দিয়া, ওই হ্যাঁ, মিউটেটর এই কি যে শুধু এটা হ্যাঁ সেট পাসওয়ার্ড, এই পাসওয়ার্ড মানে আর কি কি ক্ষেত্রে মিউটেটরটা দরকার হয়? মিউটেটরটা দরকার হয় মনে করেন এখন আপনার কোন একটা ফিল্ডকে আপনি অটো মিউটেট করতে যাচ্ছেন, মানে অটোমেটিক কোন একটা কিছুতে ফরম্যাটে নিয়ে যেতে যাচ্ছেন, যে কোনো একটা ফরম্যাট হতে পারে। তো এখানে দেখেন আমি যে আমাদের একটা পাসওয়ার্ড আছে ডক্টর মডেলে, পাসওয়ার্ডটাকে আমি মিউটেটরের মধ্যে নিয়ে আসছি এবং এই পাসওয়ার্ডটাকে আমি হ্যাশ করতে যাচ্ছি। এই কারণে জাস্ট আমি হ্যাশিং করি। আপনি এখানে হ্যাশিং না, আপনি এখানে যাই কিছু লজিক লেখেন না কেন, সে ওই লজিক অনুযায়ী এই ফিল্ডটাকে সে কি করবে, মিউটেট করে দিবে। বুঝতে পারছেন? তো এই ক্ষেত্রে আমরা মিউটেটরটা ব্যবহার করি, যেহেতু আমাদের কন্ট্রোলারের মধ্যে এইটুকু লিখাই লাগে না। তো এই জিনিসটাকে জি আমরা জাস্ট খালি মডেলের ভিতরে লিখছি, সেটা হচ্ছে মিউটেটর দিয়ে। হ্যাঁ, তো এরকম আপনি যে কোনো একটা কলামকে আপনি এইভাবে মিউটেট করতে পারেন আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী। এবং এই পাসওয়ার্ডটা যদি আমাদের বিভিন্ন জায়গায় ব্যবহার করা লাগে, তখন আমাদের এই হ্যাশটাকে বারবার ব্যবহার করতে হবে না, আমাদের জাস্ট খালি ব্যবহার করবো রিকোয়েস্ট পাসওয়ার্ড, তাহলে লারাভেল অটো এটাকে হ্যাশিং করে নেবে। সব এটাই জায়গায় হচ্ছে হ্যাশ করে ফেলে। হ্যাঁ, সব জায়গায় হ্যাশ করে নেবে। আপনি যেখানে কল করবেন কোনো জায়গায় আপনাকে এই হ্যাশ কল করা লাগবে না। ক্লিয়ার ভাই? জি ভাই, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আজকের মতো ক্লোজ করতেছি। আচ্ছা জি আচ্ছা, ওকে, আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।